কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আমাদের জান মাল যা কিছু আছে সবকিছু কার জন্য কোরবান হবে? আল্লাহর জন্য। আল্লাহর পথে তোমরা জিহাদ করো, আল্লাহর পথে তোমরা সংগ্রাম করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে। কিন্তু আমরা এই দিকে ফিরে যাচ্ছি না, আমরা ভিন্ন দিকে ফিরে আসতেছি। আমরা নীরবতা পালন করার চেষ্টা করতেছি, কিন্তু এই নীরবতা কখনো জাতিকে শান্তি এনে দিবে না, বরং দুঃখের দিকে ঠেলে দেবে। শাসন জিনিসটা হলো দুই ধরনের, একটা হলো ভালোবাসা আর একটা হলো কঠোরতা। প্রজারা যদি শাসককে ভয় না পায়, তাহলে ওই শাসকের দ্বারা কখনো শাসন করা সম্ভব হয় না। শুধু ভালোবাসা দিয়ে সম্ভব নয় শাসন করা। ডক্টর ইউনূস সাহেবের প্রয়োজন, তাকে একটু কঠোরতাও প্রয়োজন আছে। শুধু যদি সে ভালোবাসা দিয়ে শাসন করতে চায়, তাহলে বাংলার জমিন শাসন করা এত সহজ হবে না। ভালোবাসারও প্রয়োজন আছে, কঠোরতাও প্রয়োজন আছে। আবার যদি কঠোরতা অধিক মাত্রায় বেড়ে যায়, তাহলে ওই প্রজারা পিছনে পিছনে তার গীবত করা শুরু করবে, চেষ্টা করবে কিভাবে এই শাসককে নামিয়ে ফেলানো যায়। যেইভাবে আমাদের পূর্বের সরকার খুব কঠোরতা দেখিয়ে প্রজাদেরকে ভয়ের মধ্যে ফেলে দিয়েছিল, যে এদেরকে শুধু ভয় দিয়ে খেয়েই আমি শাসন করার চেষ্টা করব, কিন্তু পেরেছে? শুধু ভয়ের মাধ্যমে শাসন করা সম্ভব নয়, ভয়ের সাথে সাথে ভালোবাসাটাও প্রয়োজন আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নিষ্ঠার সাথে শাসন করার চেষ্টা করো। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে ন্যায় সেখানে ন্যায়, যেখানে অন্যায় সেখানে অন্যায়। অন্যায় যে করবে তাকে শাস্তি দিতে হবে, মাজলুমের প্রতি কখনো জুলুম করা যাবে না।